প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আজ আরেকটি ভিডিও আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনারা জানেন, আমাদের সিলেটের ইত্যাদি টিভিতে আমাদের ইতিহাস জানুন নামে একটি অনুষ্ঠান আমরা প্রতি সপ্তাহে একটি করে দিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আপনাদেরকে আমরা আজকের যে অনুষ্ঠানটি তুলে দিয়েছি, সেই ভিডিওটি আমরা ধারণ করেছি সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নের ঠ্যাংরা এলাকা থেকে। ইতিহাস জানুন মূল কারণ হচ্ছে একটি মাছের নাম ট্যাংরা, কিন্তু এই বিশাল ট্যাংরা এলাকার নাম কিভাবে নামকরণ হলো ট্যাংরা, এই ইতিহাসটা খুঁজতে গিয়ে আমরা দিনভর ওই ট্যাংরা এলাকায় ঘুরেছি, ট্যাংরা মৌজায় ঘুরেছি, ট্যাংরা এলাকার বিভিন্ন ইতিহাস জানলাম, দেখলাম। এই ট্যাংরা এলাকার প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্য, অলিয়া উলিয়ার মাজার, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোই আমরা আপনাদের কাছে সংক্ষেপে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্টস করে জানাবেন। প্রাকৃতিক পরিবেশ যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, ততই আমরা এই গ্রামের প্রেমে পড়ছি। পালন করছেন কতদিন যাবত? আমি 2010 সাল থেকে ঠ্যাংরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। আপনি হচ্ছেন জাতিকে শিক্ষা দেওয়ার জন্য জাতি গড়ার কারিগর। যেহেতু আপনি শিক্ষা দিচ্ছেন, আপনার কাছ থেকে আমরা একটা বিষয় জানতে চাই। এই ঠ্যাংরা এলাকার অনেক সুনাম রয়েছে, এখানে অনেক অলিয়া উলিয়াও রয়েছেন এবং এখানে বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে এবং এলাকাটা অনেক সুন্দর। এই ঠ্যাংরা এলাকার নামকরণটা কিভাবে হয়েছে সেই বিষয়ে কি আপনি কখনো জেনেছেন বা জানা আছে? আমি এই ব্যাপারে কোনো সময় জানি না এবং জানার চেষ্টাও করি নাই যে নামকরণটা নিয়ে আমি এই পর্যন্ত এই ব্যাপারে সঠিক কোনো তথ্য আমার জানা নাই। এই ঠ্যাংরা নামকরণ কীভাবে হলো এটা আমার জানা নেই। আচ্ছা, আপনাদের এই ঠ্যাংরা এলাকার নাম কিভাবে হলো এটা জানেন? এটা পূর্বপুরুষে জানে, আমরা তো হইতে পারলাম না। আপনারা জানেন না? আমরা তো বয়সও কত আপনার বয়স? 60। কিন্তু ঠ্যাংরা কি করে নামকরণ হলো এটা জানেন না আপনি? এটা মুরব্বী জিগা হলে তো এইটা জায়গার নাম কি? ঠ্যাংরা। এই 20 বছর যাবত আছেন এখানে, কিন্তু ঠ্যাংরা কেন নাম হয়েছে এটা জানেন? কখনো জানার চেষ্টা করেছেন? এটা কি ঠ্যাংরা পড়ছে? ঠ্যাংরা এলাকা মুখ দিয়ে কথা বলবেন। আচ্ছা, এই ঠ্যাংরার ইতিহাস কি? এই এলাকার নাম ঠ্যাংরা হলো কেমনে? বাপদাদা তো দেখি না, বলতে তো জানি না। ট্যাংরা আমরা ইয়া ভাইছি ট্যাংরা ঘর, ও ট্যাংরা ওখানে। আপনারা এই ইতিহাস জানেন না, এই নামকরণ কিভাবে হলো? তা বলতে পারতাম না, তা বহুত আগর। আপনার বয়স কত? বয়স 85 বলুন। 85, কিন্তু ইতিহাস জানেন না। ঠ্যাংরা বাগমারা, এই ঠ্যাংরা পড়েছে তো। এই ঠ্যাংরার ইতিহাস কি জানেন? ঠ্যাংরা কিভাবে নামকরণ হলো এই এলাকার নাম? জানেন না? কখনো জিজ্ঞেস করেন না আপনার বাবা দাদা কাউকে? এটা জিজ্ঞেস করার দরকার ছিল না মনে করছেন নাকি? মনে করছেন দরকার ছিল তো জানার কথা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? এখানে ঠ্যাংরা জানেন এর ইতিহাস? চাচা কোন জায়গায় বাড়ি আপনার? আপনি মনে বলতে পারবেন, পান তো খাচ্ছেন খুব মজা করে, জানেন না? সম্ভব নয়। বয়স কত আপনার? 55। তা আপনারা এটা কি জানার দরকার ছিল? এরিয়াটা কত বড় আছে? এটা কোন ইউনিয়ন পড়ছে? এটা অলঙ্কারী ইউনিয়ন বলছে। অলঙ্কার ইউনিয়ন। আপনাদের এই ঠ্যাংরার ভিতরে কতটা বুট আছে এটা জানা আছে? জি না, আমি সঠিক কইতাম পারব না। তো ওয়ার্ড কয়টা আছে? ওয়ার্ড 2টা আছে। এই খালি ঠ্যাংরার ভিতরে 2টা ওয়ার্ড? 2টি ওয়ার্ড আছে। আচ্ছা আচ্ছা, এই ঠ্যাংরার নাম কিভাবে নামকরণ হলো এটা বলেন তো একটু। এটার নামকরণ হচ্ছে ঠ্যাংরা বলি হয়েছে, ঠ্যাংরা সানপুর বলি। না, ঠ্যাংরা সানপুর বলি তো হয়েছে, কিন্তু এটা হইলো কেমনে? এই নামটা কিভাবে নামকরণ হইলো? কেন পুরা কইতাম পারব না। ইতিহাস জানেন? আপনার বয়স কত? বয়স 70-70। এই বিষয় নিয়ে আপনি আপনার আব্বার সাথে বা আপনার দাদার সাথে কখনো কথা হয় না? জি না। ঠ্যাংরার ঈদগায় আমরা আছি এবং ঈদগাহ দেখানোর চেষ্টা করছি। এই ঠ্যাংরায় ঈদের জামাত যেখানে হয় সেখানে আমরা ঢোকার চেষ্টা করছি এবং সেখানকার
সৌন্দর্য আমরা দেখানোর চেষ্টা করছি। এটা আসলে একদম আমরা জানলাম যে একদম নতুন রঙের কাজ নতুন করা হয়েছে, এবং যিনি রং করেছেন ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব, ওনাকে যদি পাওয়া যায়। এখানে একটি গেট আছে, দেখছেন অনেক সুন্দর গেট। ঈদগার প্রধান গেটটি কোনটি আসলে আমি এখনও বুঝতে পারছি না। এই গেটের ভিতরে আমরা দেখছি একটা পুষ্কুনি আছে। এই বোধ হয় কিছুটা দেখানো সম্ভব হবে। ঠ্যাংরা এলাকার, ঠ্যাংরা গ্রামের ঈদগাহ। ঈদগাহ আমরা বলে থাকি যেটাকে ঈদের জামাত হয় সেটাকে ঈদগাহ বলা হয়। ঈদের জমাতে সবাই একত্রিত হয়ে ঈদের নামাজ পড়েন। অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে বিভিন্ন রং দিয়ে, এবং ইমাম সাহেব যেখানে দাঁড়াবেন সেটাকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনাদেরকে প্রথমে একটি গেট দেখিয়েছিলাম। এই পুরো গ্রামের পরিবেশটাই আসলে প্রাকৃতিক যে পরিবেশটা সেটা আসলে অতুলনীয়, মানে অনেক সুন্দর পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, ততই আমরা এই গ্রামের প্রেমে পড়ছি। এই ঈদগাহটা যেখানে আছে আপনারা দেখেন, চতুর্দিকের পরিবেশটা আমরা দেখালাম, এবং এই যে ঈদগাহর প্রথম মানে প্রধান গেট। একটু আগে আপনাদেরকে মসজিদ দেখিয়েছিলাম, মসজিদের সৌন্দর্য। এখন আমরা এই ঈদগাহর সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম। দেশের ভিতরে এই শেওড়া গাছ আর কোনো মসজিদে নাই, বুঝছেন স্বামী? আল্লাহ ঠ্যাংরার ঈদগায় আমরা আছি এবং ঈদগাহ দেখানোর চেষ্টা করছি। এই ঠ্যাংরায় ঈদের জামাত যেখানে হয় সেখানে আমরা ঢোকার চেষ্টা করছি, এবং সেখানকার সৌন্দর্য আমরা দেখানোর চেষ্টা করছি। এটা আসলে একদম আমরা জানলাম যে একদম নতুন রঙের কাজ নতুন করা হয়েছে, এবং যিনি রং করেছেন ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব, ওনাকে যদি পাওয়া যায়। এখানে একটি গেট আছে, দেখছেন অনেক সুন্দর গেট। ঈদগার প্রধান গেটটি কোনটি আসলে আমি এখনও বুঝতে পারছি না। এই গেটের ভিতরে আমরা দেখছি একটা পুষ্কুনি আছে। আমরা প্রবেশ করছি ঈদগার ভিতরে। এখানে দুটি নাইকল গাছ আছে, এখন একটি পুষ্কুনি আছে। যদিও পুষ্কুনির পানিটা এখন গুলাটে হয়ে গেছে, এখন শুকনো মৌসুম থাকার কারণে, কিন্তু সামনের যে মিনার করা হয়েছে বা নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেবের জায়গা করা হয়েছে অনেক সুন্দর। আমরা আসলে এই যে সূর্য উত্তাপ উল্টা দিকে পড়ার কারণে আমরা আসলে আপনাদের সৌন্দর্য দেখাতে পারছি না। এই বোধ হয় কিছুটা দেখানো সম্ভব হবে। ঠ্যাংরা এলাকার, ঠ্যাংরা গ্রামের ঈদগাহ। ঈদগাহ আমরা বলে থাকি যেটাকে ঈদের জামাত হয় সেটাকে ঈদগাহ বলা হয়। ঈদের জমাতে সবাই একত্রিত হয়ে ঈদের নামাজ পড়েন। অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে বিভিন্ন রং দিয়ে, এবং ইমাম সাহেব যেখানে দাঁড়াবেন সেটাকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে।
আপনাদেরকে প্রথমে একটি গেট দেখিয়েছিলাম। এই এই পুরো গ্রামের পরিবেশটাই আসলে প্রাকৃতিক যে পরিবেশটা সেটা আসলে অতুলনীয়, মানে অনেক সুন্দর পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, ততই আমরা এই গ্রামের প্রেমে পড়ছি। এই ঈদগাহটা যেখানে আছে আপনারা দেখেন, চতুর্দিকের পরিবেশটা আমরা দেখালাম, এবং এই যে ঈদগাহর প্রথম মানে প্রধান গেট। একটু আগে আপনাদেরকে মসজিদ দেখিয়েছিলাম, মসজিদের সৌন্দর্য। এখন আমরা এই ঈদগাহর সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম। নাম বলেন এই ট্যাংরা এলাকায়, এই এলাকার নাম তো ট্যাংরা, এটার নাম কিভাবে হলো এটা জানেন? জানা নাই? রাজনীতি করে হ্যাঁ, এরাই তো দরকার তারা কাছে দেখি বুঝছি বুঝছি। ভাইজান আপনারা একটু বিরক্ত করবো আমরা। আপনাদের এই বাজারের নামটা কি? আচ্ছা, ট্যাংরা বর্ডারতল। এই বাজারের নামকরণ কিভাবে হলো এটা জানা আছে? ট্যাংরা 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 তো আমরা জানি, আমরা তো বয়স অল্প, বয়স তো 27-28 ছিল নাকি? হ্যাঁ, এটা তো আমরা ব্যবসা যাও তো আমরা ফৌজদারেরা জানতে পারবো যে কি জন্য নইল। আমরা তো বয়স কম। আমাদের এই ট্যাংরা তো বিশাল এরিয়া জুড়ে, এটা তো একটা অনেকটা সুনাম রয়েছে, কিন্তু ট্যাংরা বললে অনেকে চিনে। চিনে। কিন্তু আপনারা তো 28 বছর বয়স হলেও এই ইতিহাসটা জানার দরকার ছিল, আমরা যেটা মনে করি। আপনারা কি মনে করছেন? ঠিক আছে, সঠিক কথা বলছেন। আপনারা যে কোনো এলাকায় গেলে আপনাকে তো প্রশ্ন করতে পারে যে আপনাদের এলাকার ট্যাংরা পড়েছে। আচ্ছা, আপনাদের এই বাজারের নাম বা এই এলাকার নাম ট্যাংরা, এটা নামকরণ কিভাবে হলো এটা জানা আছে? এটা আগের মুরব্বী হলে যে করছে নামটা কইতাম না। মানে আপনাদের জানা নাই এইটাই? আচ্ছা, এই প্রজন্মে যারা জন্ম নিয়েছেন বা আপনাদের মতো যারা আছে এরা তো এখনো হয়তো সবে বলতে পারে না, কিন্তু এটা তো জানার দরকার ছিল। আপনারা কি মনে করছেন? এগুলো আমি কইতাম না, এটা মানে ইতিহাসটা। জানা নাই। আচ্ছা, এলাকার বিষয়টা নামকরণটা কিভাবে বলে? আপনি ভিডিও করে দেওয়া সিলেট ভাই। তুলবাজার, ট্যাংরা বটতল বাজার। মানে এটা বটগাছ আছিল একটা, বটগাছর নামই মনে করো বটতল। বর্ডারতল বাজার, ট্যাংরা বর্ডারতল বাজার, ট্যাংরা লাগানো আছে। ট্যাংরা লাগানো। এখানে বটগাছ ছিল, এখন আছে এটা? না, এটা ওখান না। আচ্ছা, আপনাদের ট্যাংরায় কয়টা পাড়া আছে? 9টা পাড়া। এটার নামগুলো জানা আছে? জয় একটু বলুন তো। তো মনে করো বাগমারা, ট্যাংরা বাগমারা, জয় ট্যাংরা বাগমারা, হ্যাঁ, ট্যাংরা আলিপাড়া, ট্যাংরা দক্ষিণ আলিপাড়া, সৈয়দপাড়া, পশ্চিম ট্যাংরা, ট্যাংরা সানপুর, মানে কয়েকটা আছে। মানে 9টা পাড়া আছে, এবং এখানে তো বিশাল একটা এরিয়া জুড়ে আছে। জয় জয়। আচ্ছা, 9টা পাড়ায় একটা ট্যাংরা। তো এই বিষয়টা আসলে এই ট্যাংরাটা কিভাবে হলো এটা আসলে কখনো মই মুরব্বী যারা আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা হয় না বা আপনারা জানেন না। জি। আচ্ছা, আচ্ছা, আমরা বলছি, আপনি আগে এটা শুনেন যে আমরা জানতে চাই আপনাদের কাছে, সবার কাছে, যারা আছেন, এই ট্যাংরা এলাকা তো বিশাল বড় এলাকা এবং এটার অনেক সুনাম রয়েছে ট্যাংরার। এখানে সম্ভবত 2জন অলি আছে, 2টা মাজারও আছে। তা আপনাদের এই ট্যাংরার নাম কিভাবে নামকরণ হলো এটা জানা আছে আপনাদের? এটাও তকমিয়া, ওই যে তকমিয়া চৌধুরী আছে, নজরুল ইসলাম চৌধুরী, তাই না? কোন জায়গায় আছে? আপনাদের বাড়ি এই জায়গায়? আচ্ছা, এই বাজারের নাম কি? বর্ডারতল বাজার। এলাকার নাম কি? ট্যাংরা। আচ্ছা, ট্যাংরার ইতিহাস জানেন? ট্যাংরা নামকরণ কিভাবে হলো এটা জানেন? মুরব্বী যারা তারা, আপনাদের জানা নেই? গাড়ি আগুয়া আছে।
বাড়ি কি এখানে? যে আমার বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা, এই অলির নাম কি? শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। উনি কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে আসছিলেন? জয়। আচ্ছা আচ্ছা, এই মাজারটা তো টিলার উপরে, কত ফুট উপরে এটা জানা আছে? এটা তো কইতাম না, এটা ছিঁড়ে দিয়ে আসা লাগে, মানুষ আসা যাওয়া করে? যে এখানে প্রতি মানুষ আসা যাওয়া করে, এবার দূর দূরান্ত আরো আসে মানে কেউ দেখাশোনা করে, বলে যে মানে দূরান্ত আসে মানে কাজ করার জন্য কিছু টাকা পয়সা দেয়, এই জন্য যে টাইসুস হয়েছে। এখানে দায়িত্বে যিনি আছেন উনি কি আছেন এখানে? জি না, এই নিয়েও দায়িত্ব পালন করেন আমার চাষায় ওখান। ওনার এখন পাওয়া যাবে না? জি না, মতলির দায়িত্বে যিনি আছেন, যে মুসল্লি দায়িত্ব আসলে যে আগে মাতিয়েছেন যে দোকানে, হ্যাঁ উনি লেগে বাজারে মানে মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা দেখছেন যে আমরা 360 আউলিয়ার অন্যতম একজন সফর সঙ্গী শাহ বদরুদ্দিন, তিনি ঠ্যাংরায় অবস্থিত এবং একটা টিলার উপরে অবস্থান করছেন এবং সেখানে আমরা আছি। এটা আমরা উঠে আসলাম নিচ থেকে, আপনারা দেখলেন। আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে এ ধরনের কিছু তথ্যভিত্তিক ভিডিও দেওয়ার জন্য। এখানে আসলে আমরা লাগিও না তো একটু বই প্রোগ্রাম বাড়ি টেংরা সানপুর। আচ্ছা, আপনাদের এই টেংরা এলাকার নাম কিভাবে হলো এটা জানেন? এটা পূর্বপুরুষে জানে, আমরা তো হইতে পারলাম না। আপনারা জানেন না? আমরা তো বয়সও কত না। কত আপনার বয়স? 60। কিন্তু টেংরা কি করে নামকরণ হলো এটা জানেন না আপনি? মুরব্বী জিগা হলে এখানে একটি স্কুলও রয়েছে, মরহুম জবানুল্লাহ প্রাইমারি হাই স্কুল। আপনারা দেখছেন এখানে এই আমরা টেংরার বেশ এলাকা আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। গ্রামটি অনেক সুন্দর পরিবেশের মাধ্যমে, প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। এই বাজারটার নাম রথবাড়ি বাজার। এইটা বাজার, পুরানা বাজার আছে। এই যেখানে আছি আমরা, এটা হচ্ছে রথবাড়ি বাজার। এটা পুরানা বাজার ছিল, হয়তো এখন মরে গেছে। এখন বটেরতল বাজার সেখানে পয়েন্ট হয়ে গেছে, যার কারণে এটা এখন আর তেমন চলে না। এখানে হিন্দুদেরও মন্দির রয়েছে, অনেক পুরনো মন্দির। আমরা আপনাদের জন্য টেংরা এলাকা ঘুরে ঘুরে কিছু ভিডিও তৈরি করছি এবং টেংরা এলাকায় কী কী প্রতিষ্ঠান রয়েছে সবগুলো দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদের। আপনারা আমাদের সাথে থাকুন। মরহুম জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা, এটা টেংরায় অবস্থিত। বাগমারা, টেংরা বাগমারা এলাকা। আপনারা দেখুন এখানে অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান এবং সুন্দর পরিবেশের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি। দর্শক, আপনারা দেখলেন আমরা বেশ কিছুক্ষণ এই টেংরা এলাকায় অলঙ্কার ইউনিয়ন বিশ্বনাথ উপজেলায় আমরা অনেক সময় ঘুরেছিলাম
তার একটি কারণ ঠ্যাংরা নামকরণ কিভাবে হয়েছিল। তার ইতিহাস খুঁজে খুঁজে আমরা গ্রামের বিভিন্ন দৃশ্য আমরা আপনাদের জন্য ধারণ করেছি। কোনো ইতিহাসের সন্ধান আমরা পাইনি। এখন যেখানে এসেছি এখানকার এলাকার এই ঠ্যাংরা এলাকার বিশিষ্ট মুরব্বী ব্যক্তিবর্গ এসে আমরা তাদের সাথে মিলিত হয়েছি এবং তাদের কাছ থেকে আমরা চেষ্টা করব ঠ্যাংরা নামকরণ কিভাবে হয়েছে তার ইতিহাসটি। আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমরা প্রথমে সালাম জানাচ্ছি আপনাদের এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আপনাদের ঠ্যাংরা এলাকার অনেকটা সুনাম শুনেছি, যার কারণে এই ঠ্যাংরা এলাকা নিয়ে আমরা একটা প্রতিবেদন তৈরি করছি ইতিহাসের সন্ধানে। আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে ইতিহাসের সন্ধানে। এখানে নিয়ে এসেছি একটি কারণ, আমাদের ক্যামেরার সামনে আমরা আপনাদের এই ঠ্যাংরা এলাকার নামকরণ কিভাবে হলো সেই বিষয়টা উপস্থাপন করার জন্য দেশ, জাতি এবং আপনাদের নতুন প্রজন্ম যারা আছেন তাদের কাছে তুলে দেওয়ার জন্য। আমরা প্রথমে জানতে চাই যে এখানে আমার আরেক মুরব্বী আছেন, আপনার কাছে আপনার এই সম্বন্ধে আপনার কতটুকু জানা আছে যে ঠ্যাংরা এলাকার সম্বন্ধে? আপনি জানতে চাইরা যে ঠ্যাংরা এলাকা সম্বন্ধে, তো আমরা তো বয়স কম, আমরা তরুণ মানুষ, আমরা যতটুকু জানি কিন্তু এটা আমরা লেখাপড়ায় দেখছি যে আমরা মুরব্বী আনি। এখানে আমরা 9টা পাড়া আছে, আপনার ঠ্যাংরা বাগমারা আছে, ঠ্যাংরা বান আছে, ঠ্যাংরা চাঁদপুর আছে, ওইরকম ওর আগে ঠ্যাংরা বেলটিফার আছে, নয়টা পাড়া আছে। বর্তমানে যেখানে বন্য আছে এখানে সিরাজপুর মৌজা পড়ছে, ঠ্যাংরা সিরাজপুর, ওই রকম ওরাও আর কি। তো আমরা ইতিহাস ও কার্য দেখছি যে দলিলপত্র আগর আছে যে ওই রকম লেখা, যে যতটুকু জানি, কারণ আমরা অতটুকু আমরা জানি। যাই হোক, আমরা আপনাদের সাথে কথা বলবো পরে। এখানে আমাদের প্রবীণ মুরব্বী যিনি আছেন, আমাদের চৌধুরী সাহেব, আমরা ওনার কাছ থেকে কথাগুলো শুনলে বোধ হয় আমরা সহজে অনেক কিছু পেয়ে যাব। আমরা অনেক জায়গা ঘুরেছি, আপনাদের বিভিন্ন বাজার বা মাজার অনেকগুলো আমরা ঘুরে আসলাম এবং আপনাদের এই ঠ্যাংরা এলাকার পরিবেশটা খুব সুমধুর, এই প্রাকৃতিক পরিবেশ। এই যে আপনারা দেখছেন দর্শক, আমাদের পিছনে যে পরিবেশটা, এটা দেখেই বুঝতে পারছেন যে এই এলাকার পরিবেশটা আসলে কত সুন্দর। এখানে আসলে আপনার মন অটোমেটিকলি শীতল হয়ে যাবে, আমরা এটা বিশ্বাস রাখতে পারি। আপনারা পর্যটন এলাকা হিসাবে এই ঠ্যাংরাকে নিতে পারেন। আপনাদের এই ঠ্যাংরা এলাকার অনেকগুলো রাস্তা আপনাদেরকে দেখিয়েছি, এখানে মাদ্রাসা আছে, স্কুল আছে, মাজার আছে, সেগুলো দেখেই আপনি বুঝতে পারছেন যে এই এলাকাটা হচ্ছে আসলে ছবি তোলার জন্য এবং মন শীতল করার জন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ঠ্যাংরা এলাকা। আমরা এই ঠ্যাংরা এলাকার ইতিহাস জানতে চাবো। এখন আমাদের এখানকার যিনি চৌধুরী এবং আমাদের বিশিষ্ট মুরব্বী, আমরা যতটুকু জানলাম এই এলাকার প্রবীণ, ওনার কাছ থেকে, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এই ঠ্যাংরার ইতিহাস আপনি আমাদেরকে যতটুকু সম্ভব শর্টে বলা যায় আপনারা আমাদেরকে একটু বলেন। আমার নাম তকবীর চৌধুরী, আমার নাম মজরুল ইসলাম চৌধুরী। আমার বয়স প্রায় 73। আমি ঠিক অতটুকু এই বয়সের অনুপাতে আমি যতটুকু জানি ঠিক ততটুকু আমি বলতে পারব। জি জি। এই গ্রামের আদি ঠিকানা হলো 9টা ফরগনা। এটা আকবর বাদশার আমলে যে ফরগনা সিস্টেম সৃষ্টি হয়েছিল তখন থেকে এই ফরগনা 9টা ফরগনার অবশিষ্ট অংশ নিয়ে এই ঠ্যাংরা মৌজা। এই 9টা ফরগনার মধ্যে আমি সবটি বলতে পারবো না, স্মরণে নেই। তখন কালিশা বনবাগ, কৌড়িয়া, সনখাট, খিট্টা, সিংসাউর, হাংসিংসাউর ইত্যাদি 9টা ফরগনার সমষ্টি নিয়ে এই ঠ্যাংরা গ্রামটা। এটা আকবর বাদশার আমলে তখন খাজনা সংগ্রহ যে করা হইতো ফরগনা ভিত্তিক রাজার মাধ্যমে ইত্যাদি খাজনা নেওয়া হইতো, রাজস্ব যেটা। তারপরে আসলো ব্রিটিশের শাসন। ব্রিটিশের শাসন আসার পরে তখন ভূমির খাজনা নেওয়ার জন্য তখন তারা যে সিস্টেম করলো, তাক জরিপ করলো। তাক জরিপের মাধ্যমে তারা তাল্লুক তৈরি করলো। বিভিন্ন তাল্লুকে তারা ভূমি তারা নকশা থাকের মধ্যে আরোপণ করিয়া তারপরে ওইগুলা বিভিন্ন মিরাসদারের মাধ্যমে, জমিদারের মাধ্যমে দেওয়া হইল, যাতে ওই
প্রজা থেকে খাজনা সংগ্রহ করিয়া সরকারকে দেওয়া যায়, ব্রিটিশ সরকারকে দেওয়া যায়, এই সিস্টেম ছিল। যাহা হয়তো এই প্রজা, রায়ত প্রজা বা রায়ত অথবা মিরাজদার, জমিদার বলা হইত, দুইটা ক্লাসে বিভক্ত ছিল। এই যে জমিদার ক্লাস এবং জমিদারের কাছে দেওয়া হতো। জমিদার কাছে দেওয়া হইতো। আচ্ছা, তো জমিদার কাছে দেওয়া হইলে জমিদারে নিতেন 1 টাকার মধ্যে 6 আনা, আর 10 আনা দিতেন ব্রিটিশ সরকারকে। এই অবস্থায় এই থাক তৈরি করে দেওয়া হইল এবং ভূমিটারে এমন একটা সিস্টেমের মধ্যে আনা হইল। তারপরে এই অবস্থায় তো আমরা চলছি। আমাদের এই যে ঠেংরা গ্রাম নাম ব্রিটিশ থাকের মধ্যে পাইছি ঠেঙ্গরা নাম, ঠেঙ্গরা। হ্যাঁ, ব্রিটিশ তাকের মধ্যে ব্রিটিশের দলিল যেটা ছিল বা ব্রিটিশের যে ডকুমেন্টারি ছিল সেগুলাতে ঠেঙ্গরা লেখা ছিল। ঠেঙ্গরা লেখা। আচ্ছা আচ্ছা। আর সেই ঠেঙ্গরা হইতে আমরা পরিবর্তিত হয়ে এখন আমরা ঠেংরা, একটা মাছের নামের মতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই নামের উৎপত্তি এই গ্রামের পূর্বে আর একটা ব্রিটিশ থাকের মধ্যে আছে, এটা জায়গার নাম আছে পাখি ঠেঙ্গুর। পাখি ঠেঙ্গুর একটা জায়গা আছে আমরা এই থাকের বাইরে। এই পাখি ঠেঙ্গুরটা তো একটা পাখির নাম। পাখি ঠেঙ্গুর একটা পাখির নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন পাখি ঠেঙ্গুর আমরা গ্রামের এরিয়ার পূর্বে পাশে বসি, জি, গ্রামের ভিতরে নয় বা এই থাকের ভিতরে নয়। তো এটা একটা পাখির নাম। আর এই যে জায়গাটার নাম ঠেঙ্গরা থেকে ঠেংরায়, এটা একটা মাছের নাম। মাছের নাম কিভাবে হইল, কেবা খারাপ হইলো, এই ইতিহাস আমাদের আর জানা নেই। এই ইতিহাস আপনারা জানেন। আপনারা এই যে দলিল থেকে যতটুকু পেয়েছেন সেটাই আমাদের কাছে উপস্থাপন করলেন। দলিলের মধ্যে আছে, থাকের মধ্যে আছে। এটা তো ব্রিটিশ আমলের যে দলিলগুলো ছিল, ওইগুলো সেখানে দলিলের মধ্যে লেখা ছিল ঠেঙ্গরা। ঠেঙ্গরা, ঠেঙ্গরা, ঠেঙ্গরা শব্দের অর্থ কি এটা জানা আছে? ঠেঙ্গরা শব্দটা অর্থ আর কি হবে, তো মাছ জাতীয় হবে, মাছই হবে খুব সম্ভব। আচ্ছা, তখন এটা আঞ্চলিক ভাষা, যেটা খাসা ভাষা ছিল, সেই ভাষায় হতো নামটা আইছে, ঠেঙ্গরা আইছে। এখান থেকে এখন ঠেংরা হয়েছে। এখন ঠেংরা হয়েছে। আচ্ছা, ঠেংরাটা যখন হয়েছে, হ্যাঁ, ঠেংরার ভিতরে আবার এই পাকিস্তান আমলে যখন জরিপ করা হয়, সেটেলমেন্ট জরিপ, তখন এই থাকটারে আপনার এই ঠেংরা যে একটা মৌজা নাম, তার একটা জেল নাম্বার দেওয়া হইল, জেল নাম্বার দেওয়া হইল ঠেংরা মৌজা। এই আছে পরসার মধ্যে যেটা জেল নাম্বার, এই পরসার মধ্যে আছে মৌজা টেংরা আর জেল নম্বর 68। এটার উৎপত্তি হইল পাকিস্তান যখন আসলো, জরিপ চালানো হইল 56 ইংরেজিতে, তখন আমরা এটা মৌজায় পরিণত হলো। মৌজায় পরিণত হলো, মানে ঠেংরা মৌজা পরিণত হয়ে গেল। ঠেংরা মৌজা পরিণত। আচ্ছা, আবার তখন কি ওই যে ঠেঙ্গু থেকে ঠেংরা হয়ে গেছে তখন, না ঠেঙ্গরা থেকে ঠেংরা হয়ে গেছে? ঠেংরা হয়ে গেছে, এটা পাকিস্তান আমলে হয়েছে শুদ্ধভাবে। আচ্ছা আচ্ছা, শুদ্ধভাবে। তখন এই শুদ্ধভাবে হওয়ার পরে আইয়ুব খানের আমল ছিল 60 থেকে প্রায় 67 না 68 পর্যন্ত। তখন ভোটার লিস্ট যখন হয়, 62 যখন নির্বাচন হয়, আইয়ুব খানের নির্বাচন, মিস ফাতেমা জিন্না এবং আইয়ুব খানের তখন কন্টেস্ট হয়েছিল। তখন যে ভোটার লিস্ট তৈরি হল, তখন আবার দেখা যায় কয়েকটা গ্রাম, টেংরা মৌজার ভিতরে কয়েকটা গ্রাম পাট, হ্যাঁ, তার মধ্যে চাঁদপুর, চাঁদপুর একটা গ্রামের নাম, টেংরা চাঁদপুর বলা হয় এটাকে। টেংরা চাঁদপুর, মৌজা টেংরা, কিন্তু ভিতরে চাঁদপুর। আচ্ছা আচ্ছা, গ্রাম এই গ্রামগুলো তারা যখন লিখতে যান তখন কি ঠেংরা চাঁদপুর লিখতে হয় না শুধু চাঁদপুর লিখতে হয়? চাঁদপুরও লিখছে, ভোটার লিস্টে চাঁদপুর। তারপর লিখছে সাবান, সাবান। হ্যাঁ, সাবান শব্দটা যে একটা গ্রামের নাম, সাবান দলিলের মধ্যে পাইছি ব্রিটিশের যে দলিল, ওটার ভিতরে পাইছি সাবন, সাবন, সাবন। আচ্ছা আচ্ছা, সাবন যেটা, ওইটা
সাবান তো ময়লা পরিষ্কার করা যায়, কাপড় ধোয়ার সাবান বা কাপড় গোসল ধোয়ার করার জন্য যে ইত্যাদি সাবানটা। ইত্যাদি। জি, জি। আর যখন ওই ভোটার লিস্ট করা হয় আইয়ুব খানের আমলে, তখন ওইটার নাম দেওয়া হয় সাবান। সাবন থেকে সাবান। আইয়ুব খানের আমলে? আইয়ুব খানের আমলে। আচ্ছা। এটা নামটারে এটা সুন্দরভাবে একটা আকার আনা হয়েছে যে সাবান। সাবান নামের অর্থ এখন ওইটা একটা আরবি একটা ছদ্মনামের নাম, মাসের, আরবি একটা মাসের নাম। সাবন থেকে সাবানে চলে আসছে। সাবানে, সাবান থেকে সাবানে। সাবান। আচ্ছা। এই পেলেন চাঁদপুর সাবান। এই সাবান যে সাবানের ইতিহাস আর জানা নেই এর আগে? সাবানের ইতিহাস আর আমাদের জানা নেই, কিন্তু এতটুকু বলতে হবে যে সাবান থেকে সাবানে আসছে। আপনাদের এখানে টেংরায় যে 9টা পাড়া, টেঙ্গুরা থেকে ঠেংরা। হ্যাঁ, প্রাচীনকালের এটা পশুর নাম না, পশু না, পশু না, না পশু কিচ্ছু না, এটা পশু না, এটা একটা মাছের নাম সম্ভব হবে। এটা নিয়েও আমরা দেখবো টেঙ্গুরা আসলে এটার অর্থ কি। এটা নিয়ে আমরা এখন আধুনিকতার যুগ আছে, এটা নিয়ে আমরা রিসার্চ করবো আসলে এটার মূল উৎপত্তি কি, টেঙ্গুরা অর্থ কি, সেটাও আমরা বের করবো। যে যেটা বাইর করবেন এটা অবশ্যই বের করবো। ওইটা কিন্তু থাকের মধ্যে আছে, থাকের মধ্যে আমরা যেটা লেখা পাইছি টেঙ্গুরা। আচ্ছা যাই, এখন পাইলেন চাঁদপুর, তারপর সাবান, সাপসেন আর একটা সাপসেন ওই গ্রামেরই একটা অংশ। তারপর পাইলেন মূল টেংরা, ওইটা একটা গ্রাম, যাহা ওইটা রূপান্তর হয়েছে মৌজায় রূপান্তর হয়েছে। তারপর সাপসেন টেংরা আরও একটা আছে এই গ্রামের ভিতরে। এই কয়েকটা গ্রাম মিলিয়া টেংরা একটা মৌজা। টেংরা মৌজাটা 60টা সিটি তার অবস্থান, 60টা সিট সেটেলমেন্টের 60টা সিটির মধ্যে তার অবস্থান। 60টা সিট নিয়ে টেংরা মৌজাটা, যার জেল নাম্বার 68। আচ্ছা, এই হলো আমাদের অতীত ইতিহাস যতটুকু জানি ঠিক ততটুকু। আর বর্তমান অবস্থানে আপনারা তো দেখতেছেন, গ্রাম যখন আপনারা দেখতেছেন তখন গ্রামের ভিতরে আমরা মসজিদ আছে 5টা। এই টেংরা মৌজার ভিতরে? টেংরা মৌজার ভিতরে 5টা মসজিদ। আমরা আপনাদের কি এই যে পুরো যে 9টা গ্রাম আছে, 9টা পরগনা ছিল, 9টা আমাদের, এই 9টার ভিতরে কি 5টা মসজিদ? আমরা একটা নাম অরিজিনাল টেংরা যেটা, এটা কি আপনাদের এই এলাকায়? অরিজিনাল টেংরা ওইটার ওই পাশে ওই আশপাশ এলাকাটা, ওই পাশে তখন এই যে 5টা মসজিদ গ্রামে, তখন আগে ছিল পাকিস্তান আমলে। তুমি সরো, সামনে থেকে সরো। এই যে পাকিস্তান আমলে 2টা মসজিদ ছিল, একটা গ্রামের পশ্চিম প্রান্তে আর একটা গ্রামের পূর্ব প্রান্তে। এখনও পূর্ব প্রান্তের যে মসজিদ, ওইটা থেকে আরও 3টা মসজিদ হয়ে গেছে। জনসংখ্যার যে বৃদ্ধি পাওয়ার কারণে ওখানে আপনার এই ওই সাইডে আপনার এলাকাটাও বড়। মসজিদে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে যদি 5 মসজিদ থাকে তাহলে এটাইতে সুবিধা। এই সুবিধার্থে মানুষ আরও 3টা মসজিদ করে রয়েছে। খুব ভালো হয়েছে, মানুষ এখন নামাজ ইত্যাদি পড়ে, তার কাছে মসজিদ থাকে। আর বড় একটা মসজিদ আছে গ্রামের পশ্চিমে, তারা এটা বিরাট একটা এলাকা নিয়ে এটাতে আছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার জানতে চাই, আপনার এই টেংরা গ্রামে তো বেশ কয়েকজন অলি আছে, রাখেন আমি এটাতে আছি। আর আছে প্রাইমারি স্কুল আছে, একটা সরকারি প্রাইমারি স্কুল, তো এটা এই পাকিস্তান ব্রিটিশ আমলে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে মানুষের লেখাপড়া করত। ওই পাশে একটা বাজার আছে, রোদবাড়ি বাজার বলে, ওইটা আমরা উঠে নিয়ে আসছি। আচ্ছা, ওইখানে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা ওখানে এই একটা ছোটোখাটো ওখানের মধ্যে পড়াশোনা লেখাপড়া করছে। ওই যে মনুষ্য বাড়ি এটা আছে না, হিন্দু যেটা মন্দির আছে, যা মণ্ডপ এটা আছে, ওই ওখানে স্কুল দিল। আচ্ছা, ওইটা এখান থেকে সরে গিয়ে
আমার বাড়িতে গেছে, ওখান থেকে ট্রান্সফারে আমার বাড়িতে, আমার এই বাংলাগড় টঙ্গিগড় বা কাছারি যেটা ছিল ওখানের মধ্যে আপনার এই লেখাপড়া মানুষের করছে। ওখান থেকে আবার সরিয়ে এই বুশপাড়া আর একটা আছে, তারা টঙ্গিয়া ছিল, তাদের ওখানে গিয়ে লেখাপড়া হয়েছে। তারপরে আবার ওই গ্রামের ভিতরে একটা জায়গা এখনও আছে, জায়গাটাও রেকর্ড হইয়া গেছে স্কুলের নামে, প্রাইমারি স্কুল। ওখান থেকে কিছুদিন থাকার পরে এই পাকিস্তান আমলে তখন চেয়ারম্যান মেম্বার সিস্টেম যেটা ছিল, তখন ওই সময়ে ওইটা নতুনভাবে আরও একটা জায়গা সংগ্রহ করিয়া এখন একটা প্রাইমারি স্কুল নতুন আরেকটা জায়গার মধ্যে আছে। মানে যেখানে আছে এখানে প্রাইমারিতে এখন 8 পর্যন্ত মানুষ লেখাপড়া করতে পারে, কোনো অসুবিধা নেই। এখন 8 পর্যন্ত প্রাইমারি স্কুল আছে আপনাদের? এটা প্রাইমারি বলি না, এটা বলি হয়তো মানে আমরা 2টা ক্লাস ধরবো, 6, 7, 8। প্রাইমারি স্কুল তো হলো 5 পর্যন্ত, কিন্তু এটা ও অবস্থায় হাই স্কুলে পরিণত হচ্ছে। হাই স্কুলে পরিণত। আর শিক্ষা প্রতিষ্ঠান আছে, কেজি স্কুল আছে, এটা গ্রামের পূর্বে, গ্রামের পূর্বে এখানে হাই স্কুল পর্যন্ত লেখাপড়া মানুষ করতে পারে, ছেলে মেয়ে যারা সবাই করতে পারে। তারপরে আরও ওই বাজারে, রোতারি বাজারে আছে আরও একটা স্কুল, পাশে আছে একটা মাদ্রাসা একজন লন্ডনী মানুষ তার একক অর্থ ব্যয়ে মাদ্রাসা করছে বা অন্য স্কুলও করছে। তারপরে গ্রামের পশ্চিমে আছে তাইরালি, তাইরালি একাডেমি একটা, আর তাইরমি একাডেমি, ওখানেও বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে। আর মাদ্রাসাটা আছে গ্রামের পশ্চিমে। কি মাদ্রাসা এটা? এটা মাদ্রাসাটার নাম সেটা হাফিজি মাদ্রাসা। হাফিজি মাদ্রাসা। আচ্ছা, যাই হোক সব মিলিয়ে আপনাদের এই চ্যাংড়া এলাকাটা আসলে পরিপূর্ণ, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের অভাব রয়েছে। কলেজ হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে, আশা করা যাচ্ছে। যাই হোক আমরাও আপনাদের সাথে একমত, আমরা যে এখানে এই ট্যাংরা ঐতিহ্যবাহী একটা এলাকা এবং আরেকটা কথা বলি, এই যে গ্রামটা এটা একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে বর্তমানে কয়েক হাজার মানুষ, লন্ডন আছে, আমেরিকা আছে, মধ্যপ্রাচ্য আছে, ইত্যাদি ইত্যাদি দেশে আছে এই ট্যাংরা এলাকা। এই ট্যাংরা গ্রাম, এই যে বাড়িতে বসে আছেন এখানে এই 2 জন আছে এই পরিবারে। এমন কোনো বাড়ি নেই যে ও বাড়িতে 1জন 2জন বিদেশে না থাকে। এইটা তো খুব আনন্দের বিষয়। তো আমি আমার নিজের কথা বলি, আমার আব্বা 58-এ লন্ডন গিয়েছিল, তারপর 86-এ বাড়িতে এসে উনি 58-এ লন্ডন গিয়েছিলেন, তখন তো বোধহয় জাহাজে গিয়েছিলেন না, তখন বিমানেই গেছিল। বিমানে গেছিল, পাকিস্তান আমলে গেছিল। পাকিস্তান আমলে তখন গেছিল, দীর্ঘদিন ওখানে থাকছে, আওয়া যাওয়া করছে। আর এই 86-এ আসিয়া বাড়িতে আইয়া বার্ধক্য অবস্থায় তিনি মারা গেছে। তো আমার আব্বা যখন গেছে আমার বাড়িতে, আমার আরও অনেক লোক গেছে, চাচা গেছে, মামা গেছে, এই গ্রামে আরও অনেক লোক, জাহাজ হইতেও আবার মানুষ লন্ডনে আবার যাওয়া গেছে, এটা অনেক মানুষ হচ্ছে জাজিয়া। যাই হোক সব মিলিয়ে আপনাদের এই এলাকাটা পরিপূর্ণ এলাকা। একটা কথা বলি, এখানের মধ্যে আমাদের এলাকার কয়েক জাতির মানুষ আছে, সব জাতি, হিন্দু আছে, ওই যে চামার আছে, কুমার আছে, ওইটাতে একটা আমার ব্রিটিশ আমলে আমরা গ্রাম, এটা স্বয়ম্বর গ্রাম ছিল। এখানে যে মানুষ চলাফেরা করতো, কামার ছিল, এই দা, কুড়াল, খান্তি, খামার ছিল, খামারের কাজ ছিল শুধু ওইটা। কুমার ছিল, বাসন, মাটির বাসন তৈরি করার জন্য কুমার ছিল। তারপরে নাপিত ছিল, নাপিত চুল কাঠে দিত। চামার, খামার, কুমার, নাপিত, দুপা এই গ্রামের ভিতরে ছিল। ওরা শুধু কাপড়, শুধু মুসলিম ছিল না মনে হয়? না, এটা সব হিন্দু।
মানে প্রথম দিকে মুসলিম ছিল না? ওরা পুরা এরা সনাতন ধর্মের মানুষ আছে। আচ্ছা আচ্ছা। তারপর নাচ ছিল, নাচের ব্যবসা ছিল আপনার খই বেচত, খই বেচত, তারপরে ফান বেচত, ফান বেচত, মাছ ব্যবসায়ী ছিল খই করত। হিন্দু দাস, এই পাড়াটা এই হিন্দু দাস, ওরা মাছের ব্যবসা করত। এখনো কি আছেন হিন্দু? এখনো মাছের ব্যবসা করে। আছে এখনো আছে। এখন যে এখন তো বিভিন্ন মুসলিম বেশি। বিভিন্ন পেশার মানুষ সব পেশার মানুষ ব্রিটিশ আমলে এদেশে বসবাস করছে এবং গ্রামটা একটা স্বয়ম্বর ছিল, কোনো দিক দিয়ে ক্ষোভ নেই। সব দিক কাপড়টা ইস্ত্রি দিব, দুপো আছে তার কাছে দেও, সেইটা এই গ্রামের ভিতরেই সব হয়ে গেছে। সব গ্রামের ভিতরে। এখন যে এই এলাকার যে বেশিরভাগ জায়গাগুলো সম্ভবত হিন্দু ছিল, সব হিন্দু। এখন যারা হিন্দু আছে তারা কোন অবস্থায় আছে? এখন কি তারা ভালো অবস্থানে আছে? না, অবস্থা ভালো। তারা কি আপনাদের সাথে মিলেমিশে আছে? কোনো প্রবলেম হচ্ছে না? এখন এই যে আপনাদের এলাকায় হিন্দু আগে তো বেশি ছিল, এখন আপনাদের শতকরা কত ভাগ আছে হিন্দু? শতকরা বলতে পারবো না, তবে অনুমান 300 কম হবে না গ্রামে। 300 হিন্দু 300 ঘর আছে। 300 ঘর হবে। এ তো অনেক অনেক হিন্দু আছে। 300 ঘর না, 300 জনসংখ্যা 10%। যাই হোক, তাহলে তারপরেও তো আছে। আমাদের তো আমরা বাতে মাসে বাঙালি, আর বাঙালির প্রত্যেকটা ঐতিহ্য হচ্ছে সব মিলিয়ে। আমরা যেমন বাতে মাসে বাঙালি, ঠিক একইভাবে হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, আমাদের বিভিন্ন জাতের মানুষ, সব মিলিয়ে আমরা বাঙালি। আর এই পরিপূর্ণতা আপনাদের গ্রামে দেখে আমাদেরও ভালো লেগেছে। আমরা বারবার আসার চেষ্টা করব এবং দর্শকদেরও বলবো, আপনারা যদি কখনো এই সিলেট টু ঢাকা হাই রুট যেতে আপনাদের লালাবাজার একটা স্থান আছে, আপনারা হয়তো অনেকে চিনেন। সেখান থেকে নেমে আপনারা হাতের ডান দিকে সোজা টেংরা চলে আসতে পারবেন এবং আপনারা এটাকে পর্যটন এলাকা হিসাবে বেছে নিতে পারেন। আপনারা আসলে এখানে অনেক কিছু পাবেন। আমরা কথা বলছিলাম এখানকার মুরব্বীদের সাথে, তারা বলেছেন কিন্তু এখানে 4 থেকে 5টি অলিয়ার মাজারও রয়েছে এবং মসজিদ, মাদ্রাসা এবং সুমধুর পরিবেশ সব মিলিয়ে আপনি পর্যটন হিসাবে বেছে নিতে পারবেন। এই কারণে আপনি সব ধরনের ছবি এখানে উঠাতে পারবেন। আমরা আশা করছি আপনাদের যদি শেষ কিছু কথা বলার থাকে দর্শকের উদ্দেশ্যে, আপনাদের যে 4টা না 5টা মাজার আছে আপনাদের এলাকায়, এটা সম্বন্ধে সংক্ষেপে একটু আমাদের বলেন। মাজার সংক্রান্ত ব্যাপারে বলবো, ওইটা যোগাযোগের অভাব। রাস্তাঘাট আছে, তবে ওইটাকে আবার উন্নত করতে হবে। যদি রাস্তাঘাট উন্নত হয় তাহলে মাজার জিয়ারতে অনেক পর্যটক আসতে পারে, বা মনোরম দৃশ্য যেটা আছে গ্রামের ভিতরে ওইটাও তারা উপভোগ করতে পারবে। আমাদের রাস্তাঘাটের একান্ত দরকার আছে। আর বিদেশি যারা, তারা তো বিদেশে বসবাস করে উন্নত জীবনযাপন, তারাও যাতে এখানে শিক্ষা পায়, চিকিৎসা পায়, খাওয়া দাওয়ার সুব্যবস্থা থাকে, তার নিরাপত্তা ইত্যাদি যদি আরও হয়, তাহলে আমরা গ্রামের মানুষ গ্রামেই তারপর টাউনে যাব। আমরা এটা আশা করছি। এবং আপনাদের যে পরিবেশ নিয়ে আপনাদের একটু কথা শুনতে চাই। আপনাদের গ্রামের যে পরিবেশটা, সুমধুর পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ, যেটা থেকে আমরা অক্সিজেন আমরা নিচ্ছি এবং বের করছি, এই প্রাকৃতিক দৃশ্য থেকে আমাদের কিন্তু অক্সিজেনটা প্রতিদিন যাচ্ছে এবং বের হচ্ছে। আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এখানে অক্সিজেন অনেক ভালো, আমাদের শরীরের অভাব নেই, গাছপালা সবই আছে। এই গাছপালা দিক দিয়ে আপনাদের কি এই পরিবেশ রক্ষার জন্য কোনো উদ্যোগ আছে আপনাদের গ্রামবাসীর, বা আপনাদের এই গ্রামের এই পরিবেশটা বাঁচিয়ে রাখার জন্য কি কোনো চিন্তা ভাবনা আছে? না, প্রতিটি বাড়ি বাড়ি তো গাছপালা আমরা রোপণ করতেছি। আমরা এই সমষ্টিগতভাবে কোনো উদ্যোগ নেন নাই, কিন্তু একটা খামার একটা বাড়ি, এটার আওতাভুক্ত প্রায় প্রতিটি বাড়ি আছে। ফসলের গাছ প্রতিটি বাড়িতে আছে, আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, স্থানীয়। এটা যদি আপনারা একদিকে যদি কাটা শুরু করেন, অন্যদিকে আবার রোপণ করছেন, এটা মানে কমার সম্ভাবনা খুবই কম। না, কমার সম্ভাবনা নেই। দর্শকের উদ্দেশ্যে যদি আপনারা বলেন যে যারা পর্যটক হিসাবে এখানে আসতে পারেন, এই বিষয়ে দর্শকদের একটু বলেন। আমরা জানি এই বাজারের যে প্রথম একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের পাশেই আপনার বাড়ি, চৌধুরী বাড়ি। আপনি কি করবেন দর্শকদের একটু বলেন। আমি বলবো ওইটাই যে আমাদের উন্নয়ন যাহা দরকার তাই করেন, আমরা গ্রামে আর যাব না, গ্রামের মানুষ আর টাউনে যাব না, এই হলো মূল কথা। টাউনের উপরে যে এই ঘনবসতি, ওইটাতে আমরা উদ্ভস্ত নয়। আমরা গ্রামে মুক্ত বাতাসে, আলো বাতাসে আমরা বসবাস করতে চাই, শান্তিতে বসবাস করতে চাই, এই আমার প্রত্যাশা।
প্রিয় দর্শক, পর্যটক আইলে ইনশাল্লাহ আমরা এটা আমরা পর্যটক আসেন, প্রয়োজনে খাওয়াবেন আমাদেরকে ওই ইনশাল্লাহ। আপনার বাড়িতে তো আপনি পর্যটকদের থাকারও স্থান দিতে পারেন, সব আপনি থাকেন আজকে, আমরা আশা করবো এটা। আপনি থাকেন আজকে, যেহেতু প্রথমে গাড়ি নিয়ে এসেই আপনার এখানে নামাজ পড়তে হবে, মসজিদ আপনার বাড়ির পাশে, চিকিৎসার জন্য প্রয়োজন হলে আপনার বাড়ির পাশেই এবং থাকতে হলে আপনার বেশ কয়েকটি ঘর খালি আছে, ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, কথা বললাম আমরা এখানকার গণ্যমান্য মুরব্বীদের সাথে, যারা এই এলাকা বর্তমানে লালন পালন করছেন, দেখছেন এবং দিক নির্দেশনা দিয়ে এই এলাকা চালাচ্ছেন। তাদের সাথে বেশ কিছু সময় আমরা কথা বললাম। এখান থেকে বেরিয়ে এসেছে আমাদের এই ট্যাংরা এলাকার ইতিহাস, কিছুটা হলেও আমরা চেষ্টা করেছিলাম আপনাদের দেওয়ার জন্য। আমরা কতটুকু পেরেছি আমরা জানি না, আপনারা আমাদেরকে বলবেন আমরা কতটুকু পেরেছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে জানাবেন এবং আমরা সবসময় আপনাদের সাথে আছি। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর নিয়ে সবসময় সিলেটের ইত্যাদি টিভি আপনাদের সাথে আছে এবং ইতিহাসের সন্ধানে আপনাদের সাথে আছে। প্রিয় ভিউয়ার্স, এখান থেকে যে মুরব্বীদের সাথে কথা বলে জানলাম এই এলাকাটা আসলে আপনারা দেখছেন ভিডিওতে, আমরা দেখানোর চেষ্টা করেছিলাম কত সুন্দর এলাকা। বারবারই বলছি, এই কারণে আমাদের ভালো লেগেছে, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এখানে কিছু রাস্তাঘাটের প্রবলেম আছে, যেটা আমরা দেখেছি। এই রাস্তাঘাট ছোট এবং কিছু রাস্তাঘাট ভাঙ্গা রয়েছে, এটা কাজ হতে যাচ্ছে। আমরা আশা করব এখানকার প্রতিনিধি যারা আছেন, যারা সরকারি সংশ্লিষ্ট দায়িত্বে আছেন এবং সামনে উপজেলা নির্বাচনও আছে, যারা প্রতিনিধি হবেন তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব। আপনারা আমাদের এই ভিডিও দেখবেন অবশ্যই, আমরা জানি, কারণ এই ভিডিও দেখার পর এই ট্যাংরা এলাকাটাকে আপনারা পর্যটক এলাকা হিসাবে আপনারা বেছে নিতে পারেন এবং এই এলাকার উন্নয়নের স্বার্থে, এই এলাকাকে সুন্দর করার স্বার্থে এবং আপনার এই উপজেলার একটি অন্যতম সুন্দর একটি এলাকা হিসাবে আপনি এই এলাকাকে আপনি কাজে লাগাতে পারেন। আমরা আশা করছি এই এলাকার যত উন্নয়নের দরকার আছে আপনারা সুদৃষ্টি দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমাদের কথা